হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। কন্ট্রাক্ট অ্যাকাউন্টের আরও একটা প্রশ্ন এবং তার সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই প্রবলেমটা যে প্রিভিয়াস প্রবলেম ছিল তার থেকে একটু ডিফারেন্ট, কারণ এই যে প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রবলেমে যেটা রয়েছে সেটা হচ্ছে র মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে। ঠিক আছে, এই পার্টিকুলার প্রবলেমে যেটা দেওয়া আছে দ্যাট ইজ র মেটেরিয়াল কনজিউম দেওয়া আছে। তোমরা যদি প্রিভিয়াস ভিডিওটা দেখে থাকো, সেখানে আমাদের দেওয়া ছিল র মেটেরিয়াল ইস্যুড বা র মেটেরিয়াল পারচেস দেওয়া ছিল। ঠিক আছে, এই পার্টিকুলার প্রবলেমে যেটা দেওয়া আছে দ্যাট ইজ মেটেরিয়াল কনজিউম থেকে স্টার্ট করা হয়েছে। তো মেটেরিয়াল যদি কনজিউম বলে দেওয়া থাকে, দেন সেই পার্টিকুলার প্রবলেমটা কিভাবে করব সেটাই হচ্ছে বেসিক্যালি এই প্রবলেমটা নিয়ে। ঠিক আছে, তো সবার ফার্স্ট তোমরা একটা লেজার অ্যাকাউন্ট টেনে নেবে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট টেনে নেবে। আমিও টেনে নিয়েছি। তো সেকেন্ড যেটা আমাদের করতে হবে সেটা একবার প্রশ্নটা একবার দেখে নিচ্ছি আমি। তো প্রশ্ন যেটা আমাকে বলেছে, ক্যালকাটা কনস্ট্রাকশন আন্ডারটুক আ কন্ট্রাক্ট ফর কনস্ট্রাকশন অফ এ ব্রিজ অন 1st July 2010. দ্য কন্ট্রাক্ট প্রাইস ওয়াজ ₹5 lakh। তো কন্ট্রাক্ট প্রাইসটা হচ্ছে 5 lakh। The company incurred the following expenses up to 31st December 2010. দেন যা এক্সপেন্সেসগুলো করেছে সেগুলো বলে দিচ্ছে। মেটেরিয়াল কনজিউম 1,10,000, ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, প্ল্যান্ট পারচেস, মেটেরিয়াল ইন হ্যান্ড 31st December 2010, দ্যাট মিনস এটা ক্লোজিং মেটেরিয়াল, ডেপ্রিসিয়েশন 10% per annum on plant। দেন আমাকে বলছে চার্জ আদার ওয়ার্কস এক্সপেন্সেস at the rate 20% of wages, অফিস এক্সপেন্সেস at the rate 10% of work cost। তো এই জিনিসগুলো কিন্তু নতুন। নেক্সট বলেছে দ্য অ্যামাউন্ট সার্টিফাইড বাই কন্ট্রাক্টি ইঞ্জিনিয়ার ওয়াজ ₹3 lakh। তো ওয়ার্ক সার্টিফাইডে যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3 লাখ টাকা। রিটেনশন মানি বিং ₹20% অফ সার্টিফাইড ভ্যালু। তো এখানে রিটেনশন অ্যামাউন্টটাও মানে পার্সেন্টেজটা বলে দিয়েছে। প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট শোয়িং দেয়ার-ইন the amount of profit that the company can reasonably takes its profit and loss account। তো এখানে কস্টিং পিএলে কত টাকার প্রফিট যাবে সেটা আমাকে ডিটারমাইন করতে বলেছে অ্যান্ড কন্ট্রাক্ট অ্যাকাউন্টটা প্রিপেয়ার করতে বলেছে। তো এখানে প্রথম দুটো তিনটে জিনিস ডিফারেন্ট রইল, সেটা হচ্ছে মেটেরিয়াল কনজিউমটা। দেন এখানে আমাকে বলেছে অফিস এক্সপেন্সেসটা ওয়ার্ক কস্টের ওপর হবে। দ্যাট মিনস এই যে স্টেটমেন্টটা আমরা প্রিপেয়ার করব, সেই স্টেটমেন্টটা আমাকে কিন্তু কস্ট শিটের যে ফরম্যাটটা আছে সেরকমভাবেই করতে হবে। দ্যাট মিনস আমি যখন ডেবিট সাইডে এক্সপেন্সেসগুলো লিখবো, সেই ফর্মটা হবে বেসিক্যালি কস্ট শিটের ফর্মে। দ্যাট মিনস আমি পরপর কস্ট শিটে যেরকম ফার্স্ট আমরা কি করি, মেটেরিয়াল কনজিউম, তার সঙ্গে ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস যোগ করে প্রাইম কস্ট পাই, ঠিক একই সিকোয়েন্সে লিখবো। প্রথমে মেটেরিয়াল লিখবো, তারপরে লেবার লিখবো, তারপর ডাইরেক্ট এক্সপেন্সেস লিখবো। ডাইরেক্ট এক্সপেন্সেসের পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরি ওভারহেডগুলো আছে, দ্যাট মিনস ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেসগুলো আমি লিখবো। সেখানে আমার এক্সপেন্সেস যা আছে সেগুলো চলে আসবে। দেন আমার এক্সপেন্সেস মানে দ্যাট মিনস এখানে ওয়ার্ক এক্সপেন্সেস যেটা আছে সেটা লিখবো। দেন ডেপ্রিসিয়েশনটা দেখাবো। দেন যেটা পাবো সেইটাকে বলা হচ্ছে ওয়ার্কস এক্সপেন্সেস। দ্যাট মিনস প্রাইম কস্টের সঙ্গে ওয়ার্কস এক্সপেন্সেস অ্যান্ড ডেপ্রিসিয়েশন যোগ করার পর যেটা আমি পাই সেটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট বলা হয়। সেই ওয়ার্ক কস্টটা পাওয়ার পর কিন্তু আমি অফিস এক্সপেন্সেস ডিটারমাইন করতে পারবো। তো প্রশ্নটা এরকম একটু ঘুরানো প্রশ্ন। তো এই প্রশ্নটা কিভাবে সলিউশন করছি দেখে নাও একবার। তো সবার প্রথম আমরা কি করব না, কস্ট শিটের ফরম্যাটে আগে সব এক্সপেন্সেসগুলো আগে ট্রিট করি। ফার্স্ট আমাদের যেটা রয়েছে র মেটেরিয়াল কনজিউম। তো প্রথমে মেটেরিয়ালস কনজিউমড, মেটেরিয়াল কনজিউম 1,10,000। নেক্সট টু ওয়েজেস 40,000। নেক্সট হচ্ছে টু ডাইরেক্ট এক্সপেন্সেস রয়েছে, টু ডাইরেক্ট এক্সপেন্সেস 20,000।
তো প্রথম আমাদের যে এক্সপেন্সেসগুলো ছিল সেই এক্সপেন্সেসগুলোকে আমরা ট্রিট করলাম, মেটেরিয়াল কনজিউম, ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস। নেক্সট আমাদের যেটা রয়েছে প্ল্যান্ট পারচেস দেওয়া আছে। তো প্ল্যান্ট পারচেস হচ্ছে কবে, না 1 জুলাই 2010। তো প্ল্যানটা পারচেস করেছে 1 জুলাই 2010, যার ভ্যালু হচ্ছে 1 লাখ। তো এর ওপর আমি যখন ডেপ্রিসিয়েশন চার্জ করব সেটা হবে 10% রেটে 6 মান্থের করব, কারণ এখানে যে ইয়ার এন্ডিংটা হচ্ছে দ্যাট ইজ 31 ডিসেম্বর। তো কোম্পানি যে এক্সপেন্সেসটা দিয়েছে সেটা আপ টু 31 ডিসেম্বর, দ্যাট মিনস জুলাই টু ডিসেম্বর 6 মাসের ডেপ্রিসিয়েশন আমাকে করতে হবে। নেক্সট আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মেটেরিয়াল ইন হ্যান্ড, দ্যাট 31 ডিসেম্বর 2010, দ্যাট মিনস এটা ক্লোজিং মেটেরিয়ালস। তো এখানে আমি ক্লোজিং মেটেরিয়ালটা কি করব, তো ক্লোজিং মেটেরিয়ালটা কিন্তু আমাদের এই সামে ক্রেডিট সাইডে আমরা কিন্তু বসাবো না। বাই মেটেরিয়াল সিডি বলে যেরকমভাবে আমি বসাই সেটা কিন্তু এখানে বসানো যাবে না। এর মেন কারণটা হচ্ছে আমি এখানে ফার্স্ট যেটা এখানে দেওয়া আছে মেটেরিয়াল কনজিউম বলে দেওয়া আছে। আমরা যেহেতু মেটেরিয়াল কনজিউম নিচ্ছি তাই ক্লোজিং মেটেরিয়ালের যে ব্যালেন্সটা সেটা কিন্তু আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে বসবো না। এর কারণটা কি, কারণটা তোমরা যদি কস্টশিটের মেটেরিয়াল কনজিউম কীভাবে আসে সেটা তোমরা যদি জেনে থাকো তো আমি একবার দেখাই। প্রথমে হচ্ছে আমার মেটেরিয়াল পারচেস অর ইস্যুড থাকে, ঠিক আছে। দেন আমরা কি করি, এর সঙ্গে অ্যাড করতাম ওপেনিং মেটেরিয়ালের ব্যালেন্স, তার থেকে আমরা লেস করতাম, এর থেকে লেস হতো যদি কোনো মেটেরিয়াল রিটার্ন হয়ে থাকে, রিটার্ন অর লস হয়ে থাকে সেটা আমাকে মাইনাস করতে হতো। এর থেকে আবার আমরা মাইনাস করতাম ক্লোজিং স্টকটা, ক্লোজিং স্টক মাইনাস করার পর যেটা আমার ফাইনাল ব্যালেন্স আসতো তাকে আমরা বলতাম মেটেরিয়াল কনজিউমড, এইটাকে আমরা বলতাম মেটেরিয়াল কনজিউমড, ঠিক আছে। তো এই তার মানে কি আমরা অলরেডি এই ক্লোজিং স্টক, ওপেনিং স্টক এগুলোর কিন্তু অ্যাডজাস্টেড করে ফেলেছি। তো যেহেতু এগুলো অলরেডি অ্যাডজাস্টেড, তাই আমরা যেহেতু আমরা অ্যাডজাস্টেড মিনস মেটেরিয়াল কনজিউম নিচ্ছি, তো মেটেরিয়াল কনজিউম কি আসে, অলরেডি এগুলোকে অ্যাডজাস্ট করার পরেই আসে ওপেনিং ক্লোজিং স্টককে। তাই জন্য আমরা যখন এখানে মেটেরিয়াল কনজিউম লিখছি তখন আমরা কিন্তু বাই সাইডে ক্লোজিং স্টকটা বসাবো না মেটেরিয়ালের। যদি এখানে আমরা মেটেরিয়াল ইস্যুডটা লিখতাম, এখানে যদি আমরা মেটেরিয়াল ইস্যুড ব্যালেন্সটা লিখতাম, যদি মেটেরিয়াল ইস্যুড ব্যালেন্সটা যদি আমরা কন্ট্রাক্ট অ্যাকাউন্টে দেখাতাম দেন আমরা ক্লোজিং স্টকের ব্যালেন্সটা লিখতাম। যেহেতু এখানে মেটেরিয়াল কনজিউম লিখছি তাই জন্য কিন্তু আমরা ক্লোজিং স্টকসের যে ব্যালেন্স সেটা কিন্তু এখানে শো করব না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট এই প্রশ্নে, এটা কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। যদি মেটেরিয়াল কনজিউম শো করো সেক্ষেত্রে কিন্তু ক্লোজিং স্টকসের ব্যালেন্সটা কিন্তু শো করবে না কন্ট্রাক্ট অ্যাকাউন্টে। আর যদি তুমি ব্যাক ক্যালকুলেশন করে মেটেরিয়াল পারচেস বা মেটেরিয়াল ইস্যুটা দেখাও সেক্ষেত্রে কিন্তু তুমি ক্লোজিং স্টকসটা লিখতে পারো, ঠিক আছে। তো এখানে আমার মেটেরিয়াল কনজিউম ছিল 1,10,000 আর যেটা ক্লোজিং স্টক আমাকে বলে দিয়েছে 5,000, ক্লোজিং স্টকটা আমার বলা আছে 5,000, ঠিক আছে। এবার আমি যদি এখানে ব্যাক ক্যালকুলেশন করে যাই তাহলে দ্যাট মিনস ব্যাক ক্যালকুলেশন করলে 1,10,000 এর সঙ্গে 5,000 যোগ হয়ে যাবে। তো মেটেরিয়াল ইস্যুড বা পারচেস যেটা আছে সেটা হয়ে যাবে 1,15,000। যদি আমি মেটেরিয়াল পারচেস এই ব্যালেন্সটা শো করি দ্যাট মিনস 1,15,000টা, এখানে যদি আমি মেটেরিয়াল পারচেস 1,15,000 শো করতাম তাহলে কিন্তু এখানে আমি বাই মেটেরিয়াল সিডি বলে 5,000 যে ক্লোজিং ব্যালেন্সটা আছে সেটা শো করতে পারতাম। বাট আমি যদি এখানে মেটেরিয়াল কনজিউম বলে লিখি তাহলে কিন্তু আমি বাই মেটেরিয়াল সিডি বলে শো করতে পারবো না, ঠিক আছে। এটা এই প্রশ্নের ফার্স্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। তো আমি মেটেরিয়াল কনজিউম লিখেছি, আমি ক্লোজিং স্টক শো করতে যাচ্ছি না। নেক্সট আমার যে এক্সপেন্সেসটা দিয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। আমি ডেপ্রিসিয়েশনটা পরে করব, ওয়ার্কস এক্সপেন্সেসের পরে। চার্জ আদার ওয়ার্কস এক্সপেন্সেস অ্যাট দ্য 20% অফ ওয়েজেস। তো আদার ওয়ার্কস এক্সপেন্সেস যেটা রয়েছে দ্যাট ইজ 20% অফ ওয়েজেস।
এখানে আমি লিখে নিচ্ছি টু আদার ওয়ার্কস এক্সপেন্সেস, এটা হচ্ছে 20% অফ ওয়েজেস, দ্যাট মিনস ₹40,000 ইন্টু 20%। ঠিক আছে, তো 40,000-এর 20% করলে আসে 8,000 টাকা। তো আদার এক্সপেন্সেস যেটা হচ্ছে 8,000 টাকা। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা, টু ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট। তো ডেপ্রিসিয়েশন অন প্ল্যান্ট, সবার ফার্স্ট আমরা প্ল্যান্টের ভ্যালুটা দেখে নেব। প্ল্যান্টের ভ্যালু রয়েছে 1,00,000 টাকা, আর প্ল্যান্টটা পারচেস হচ্ছে 1 জুলাইয়ে, দ্যাট মিনস জুলাই থেকে আপ টু 31 ডিসেম্বর অবধি কিন্তু আমার কি হবে না ডেপ্রিসিয়েশন চার্জ করব। তো জুলাই থেকে ডিসেম্বর হচ্ছে 6 মান্থ, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, তো 6 মান্থের আমার প্ল্যান্টের উপর ডেপ্রিসিয়েশন হবে। তাহলে 1,00,000 ইন্টু ডেপ্রিসিয়েশনের রেট হচ্ছে 10% ইন্টু 6/12, তো 1,00,000 ইন্টু 10% ইন্টু 6/12, তো 5,000 আমি ডেপ্রিসিয়েশন চার্জ করব। ওকে, তো সবকটা এক্সপেন্সেস আমি চার্জ করে ফেলেছি। নেক্সট যে এক্সপেন্সেস রয়েছে দ্যাট ইজ অফিস এক্সপেন্সেস। অফিস এক্সপেন্সেসটা হচ্ছে 10% অফ ওয়ার্ক কস্ট, ওয়ার্কস কস্টের 10%, নট ওয়ার্কস এক্সপেন্সেস। এখানে টার্মটা ভালো করে দেখো, দেখছি ওয়ার্কস কস্ট, ঠিক আছে, ওয়ার্ক কস্টের 10%, নট ওয়ার্কস এক্সপেন্সেস বলেছে, এটা ওয়ার্ক কস্টের বলেছে। তো ওয়ার্ক কস্ট কি করে বেরোয়, একটু আগে আমি বলেছি যে মেটেরিয়াল কনজিউম, তার সঙ্গে ওয়েজেস আর ডাইরেক্ট এক্সপেন্সেস যদি যোগ করি, তো প্রথম এই তিনটে যোগ করলে আমি যেটা পাবো প্রাইম কস্ট পেয়ে যাব। ঠিক আছে, তো আমি যোগ করছি 1,10,000, 1,10,000 যোগ 40,000 যোগ 20,000, ডাইরেক্ট এক্সপেন্সেস 20,000, তো 1,70,000 হচ্ছে আমার প্রাইম কস্ট। যদি এই প্রথম তিনটে যোগ করি, এই তিনটে হচ্ছে আমার প্রাইম কস্টে চলে আসবে। নেক্সট, প্রাইম কস্টের সঙ্গে আমরা ফ্যাক্টরি ওভারহেডগুলো যোগ করি, দ্যাট মিনস ফ্যাক্টরি রিলেটেড এক্সপেন্সেস, সেখানে রয়েছে ওয়ার্ক এক্সপেন্সেস আর ডেপ্রিসিয়েশন, তো এই দুটো যোগ করব, 8,000 আর 5,000। তো এই সবকটা যোগ করার পর যেটা রয়েছে, এতটা যোগ করার পর আমার যেটা আসবে 1,83,000, এটা হচ্ছে আমার ওয়ার্কস কস্ট, এইটা হচ্ছে আমার ওয়ার্ক কস্ট। ঠিক আছে, দেন এই অ্যামাউন্টের ওপর আমাকে বলেছে 10% হচ্ছে অফিস এক্সপেন্স, অফিস এক্সপেন্সেস হচ্ছে 10% অফ ওয়ার্ক কস্ট। ঠিক আছে, তো এই 1,83,000 এর ওপর আমি কি করব, অফিস এক্সপেন্সেস চার্জ করব। অফিস এক্সপেন্সেস দ্যাট ইজ 1,83,000 ইন্টু 10%, ইন্টু 10%, এটা হচ্ছে 18,300 টাকা, 18,300 টাকা। ঠিক আছে, তো আমি সমস্ত এক্সপেন্সেসগুলো ট্রিট করে ফেলেছি। এবার আমার যা কাজ সেটা হচ্ছে ফাইনাল ব্যালেন্স করা। এবার আমি ব্যালেন্স করব, তো এইটাকে টোটাল করে ফেলবে, যোগ 1,83,000, তো টোটালটা আসবে 2,01,300 টাকা, 201300, 201300। ঠিক আছে, এখানে আমি লিখে নিচ্ছি এই পুরো অ্যামাউন্টটাই আমি ট্রান্সফার করে দিচ্ছি কস্ট অফ কন্ট্রাক্ট অ্যাকাউন্টে, কন্ট্রাক্ট সিডি বলে 2,01,300, এটা ট্রান্সফার করে দিচ্ছি। এই সিডি ব্যালেন্সটা আমি এখানে বিডি করে নেব, টু কস্ট অফ কন্ট্রাক্ট বিডি 2,01,300। ওকে, এইবার আসবে আমার ডাব্লিউআইপি, যেখানে আমরা বসাবো সার্টিফাইড অ্যান্ড আনসার্টিফাইড ওয়ার্কসটা। তাহলে এখানে লিখছি বাই ডাব্লিউআইপি সার্টিফাইড অ্যান্ড আনসার্টিফাইড, একটা সার্টিফাইড ওয়ার্কস অ্যান্ড আনসার্টিফাইড ওয়ার্কস যেটা রয়েছে সেইটা এখানে এন্ট্রি করব।
তো সবার প্রথম যদি সার্টিফাইড এর কথা বলে, তো এখানে সার্টিফাইড এর কথা যেটা আমাকে বলছে সেটা হচ্ছে the amount certified by the contractee's engineer was rupees 3 lakh. তো কন্ট্রাক্টির ইঞ্জিনিয়ার কত টাকার কাজ আমাকে সার্টিফাইড করে দিয়েছে না রুপিস 3 লাখ। তো সার্টিফাইড ওয়ার্কস হচ্ছে আমার 3 লাখ। ওকে, এখানে আমাকে কোনো ধরনের এই প্রশ্নে কোনো ধরনের আনসার্টিফাইডের কোনো ডিটেলস কিন্তু দেয়, আর রিটেনশন মানিটা বলে দিয়েছে। যদি আমাকে কোনো প্রশ্নে আনসার্টিফাইডের প্রশ্ন বলে না দেয় তাহলে সেটা হয়ে যাবে নীল, সেটা আমরা কিন্তু কিছু করব না। ওকে, তো এখানে আমরা ব্যালেন্স করে নিচ্ছি। তো 2,03,000 থেকে 3 লাখ টাকা আমি মাইনাস করে নিচ্ছি, -3 লাখ করে আসছে আমাদের 98,700। তো 98,700 যেটা আসছে এটাকে আমরা বলি টু নোশনাল প্রফিট সিডি। এটাকে আমরা বিডি করে নেব বাই নোশনাল প্রফিট বিডি 98,700। ওকে, নোশনাল প্রফিট সিডিবিডি করা হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সফার করতে হবে আমাকে, ট্রান্সফার টু কস্টিং পিএল। তো এবার কস্টিং পিএল এর পার্টটায় আসছি আমরা। তো সবার প্রথম আমাকে যেতে হবে কত পার্সেন্ট কন্ট্রাক্ট কমপ্লিট হয়েছে। এখানে আমাকে যেটা জানতে হবে পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন। প্রথম আমাকে ওয়ার্কিংয়ে যেটা বের করে নিতে হবে পার্সেন্টেজ অফ ওয়ার্ক কমপ্লিশন, কারণ সেই কমপ্লিশনের পার্সেন্টেজটা আমি যদি না জানি তাহলে কিন্তু আমি 2/3 পোর্শন ট্রান্সফার করব না 1/3 পোর্শন ট্রান্সফার করব সেটা কিন্তু আমি জানতে পারবো না। তো ওয়ার্ক কমপ্লিশনটা কিভাবে বের করি না, ওয়ার্ক সার্টিফাইড যে ব্যালেন্সটা দেওয়া আছে, তো এখানে ওয়ার্ক সার্টিফাইডের যে ব্যালেন্সটা দেওয়া হয়েছিল সেটা 3 লাখ। তো 3 লাখ ডিভাইডেড বাই কন্ট্রাক্ট ভ্যালু। এবার কন্ট্রাক্ট প্রাইস যেটা দেওয়া আছে, কন্ট্রাক্ট প্রাইস দেওয়া ছিল রুপিস 5 লাখ, তো ডিভাইডেড বাই 5 লাখ করবে। দ্যাট মিনস ওয়ার্ক সার্টিফাইড ডিভাইডেড বাই কন্ট্রাক্ট ভ্যালু, এখানে হচ্ছে 5 লাখ ইন্টু 100। তো যেটা আসছে সেটা হচ্ছে 3 লাখ ডিভাইডেড বাই 5 লাখ ইন্টু 100 করে আসছে 60%। তো 60% কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমরা জানি 50 থেকে 75%-এর মধ্যে যদি কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে 2/3 অফ দ্য নোশনাল প্রফিট টু বি ট্রান্সফার টু কস্টিং পিএল অ্যাকাউন্ট। তো এখানে আমাদের কি করতে হবে ট্রান্সফার টু, নেক্সট যে ওয়ার্কিংটা করব ট্রান্সফার টু কস্টিং পিএল। তো ফর্মুলাটা কি 2/3 ইন্টু নোশনাল প্রফিট। এখানে আমরা নোশনাল প্রফিট যেটা বের করেছি দ্যাট ইজ 98,700। তো 2/3 ইন্টু 98,700 ইন্টু ক্যাশ রিসিভ বাই ওয়ার্ক সার্টিফাইড। তো এখানে ক্যাশ রিসিভ কত সেটা আমরা কিন্তু পেয়ে যাব। তো ক্যাশ রিসিভড হয়েছে বলেছে কি না, এখানে রিটেনশন মানি বিং 20% অফ সার্টিফাইড ভ্যালু, মানে যতটা সার্টিফাইড হয়েছে তার মধ্যে 20% রিটেনশন করে বাকি 80% কিন্তু আমাকে পে করে দেওয়া হয়। ঠিক আছে, তো 3 লাখ ইন্টু 80% হবে। তো 3 লাখের 80% হচ্ছে 2,40,000। তো 3 লাখের 80% টাকা পেয়ে গেছে। তো ক্যাশ রিসিভড হচ্ছে 2,40,000 ডিভাইডেড বাই ওয়ার্ক সার্টিফাইড। ওয়ার্ক সার্টিফাইড হচ্ছে আমার 3 লাখ টাকা। তাহলে হচ্ছে 2 ইন্টু 98,700 ডিভাইডেড বাই 3 ইন্টু 2,40,000 ডিভাইডেড বাই 3 লাখ, এটা করে আসছে 52,640 টাকা। তো এটা করে আমাদের আসছে 52,640 টাকা। তো কস্টিং পিএল আমি ট্রান্সফার করব এখানে টু কস্টিং পিএল 52,640, আর বাকি ব্যালেন্সটা আমরা করে দেবো প্রফিট প্রভিশন অ্যাকাউন্টে।
টু প্রফিট প্রভিশন। তো মাইনাস 98,700 করে আসছে 46060। তো এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্ট 9870098700। তো এইটা হচ্ছে আমাদের কন্ট্রাক্ট অ্যাকাউন্টের 3 নাম্বার যে প্রশ্নটা ছিল, এই থার্ড প্রশ্নটার আমরা সলিউশন করে দেখালাম। তো কনজিউম থাকলে বা এরকম ওয়ার্ক কস্টের উপর দেওয়া থাকলে কিভাবে করতে হয়, তাহলে সেই প্রসেসটা তোমাদেরকে শো করলাম। আশা করি এই রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে তার ডাউট তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, তো আমি সেই প্রবলেমগুলোকে সলিউশন করার চেষ্টা করব অবশ্যই। থ্যাংক ইউ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ।